নতুন অর্থ বছরেও বিনিয়োগ বাণিজ্য নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা। গ্যাস বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহের ঘাটতি ভোগাচ্ছে অধিকাংশ ব্যবসায়ীকে। এছাড়াও প্রয়োজনের সময় ব্যাংক ঋণ না পাওয়া ও চড়া সুদ হারে বিপর্যস্ত বহু শিল্প প্রতিষ্ঠান। ঘুরে দাঁড়াতে তাই পরিবর্তনের বার্তা নিয়ে আসা অন্তর্বর্তী সরকারের কাছে ব্যবসাবান্ধব পরিবেশের নিশ্চয়তা চান উদ্যোক্তারা। রাকিব আল জাবেদের রিপোর্টে বিস্তারিত। আর ক্যামেরায় ছিলেন রিপু আহমেদ মামুন। মেঘনার তীর ঘেঁষে 2 দশক আগে গড়ে উঠেছে আনোয়ার সিমেন্টের এই কারখানা। সময়ের সাথে চাহিদা সামাল দিতে বিনিয়োগও বাড়ায় প্রতিষ্ঠানটি। তবে গেল কয়েক বছর ধরে তীব্র বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে সম্ভব হচ্ছে না সক্ষমতা অনুযায়ী উৎপাদন। তাই নতুন অর্থবছরও শুরু করতে হচ্ছে গভীর এক অনিশ্চয়তায়। ইলেকট্রিসিটির রিকোয়ারমেন্ট সেখান থেকে আমরা অনেকখানি পিছিয়ে পড়ছি, যেটা হচ্ছে আমাদের উৎপাদনে অনেকখানি ব্যাঘাত সৃষ্টি করেছে। এটা আমাদের মার্কেটের ডিমান্ডের সাথে আমরা তাল মিলাতে পারছি না, প্রোডাকশনে আমরা অনেকখানি পিছিয়ে পড়ছি। ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরানো, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ সংস্কার কার্যক্রমে কম বেশি গতি এলেও প্রত্যাশা পূরণ হয়নি নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের লক্ষ্য অর্জনে। এই শিল্পোদ্যোক্তা জানান, সার্বিক বিচারে টিকে থাকার লড়াই আরও কঠিন হবে নতুন অর্থ বছরে। দেশে একটা ইনভেস্টমেন্টের ভাটা চলছে, নতুন ইনভেস্টমেন্ট আনার তো কোনো উদ্যোগই দেখছি না। এক্সটেন্সিভ একটা ড্যামেজ এই বছর হবে, রিকভার করতে 3-4 বছর সময় লেগে যাবে। বাট এর মধ্যে যেটা হবে, অনেক মিডিয়াম সাইজের ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। পুঁজিবাজার, সিরামিক্স, টেলিকম সহ একাধিক খাতের বড় ব্যবসায়ী এফবিসিসির সাবেক সভাপতি মীর নাসির হোসেন দীর্ঘ অভিজ্ঞতায় জানালেন, গতানুগতিক বাজেটে প্রত্যাশা পূরণ হয়নি ব্যবসায়ীদের। তার উপর রয়েছে এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ। তাই নতুন অর্থবছর তার কাছে অপেক্ষা ও পর্যবেক্ষণের। এনার্জি সিকিউরিটি না থাকে তাহলে বিনিয়োগ কে করবে? আমরা যে বিনিয়োগ করছি সেটাই তো রক্ষা করতে পারছি না। তো এটা একটা বড় অন্তরায়। তারপরে ব্যাংকের ইন্টারেস্ট রেট যেভাবে বেড়েছে সেইভাবে কোনো ব্যবসা করা সম্ভব নয়। গ্র্যাজুয়েশন সামনে বছর, এটা তো এখন বাস্তবতা। কারণ আমরা বলেছিলাম যে উই আর নট ইয়েট প্রিপেয়ার্ড। অনেক জায়গায় ট্যারিফ সমন্বয় করা হয়েছে, অনেক জায়গায় যে কিছু কিছু কনসেশন ছিল এবার ছিল সেগুলো উঠিয়ে নেওয়া হয়েছে। তো এইটা কিন্তু রাইট টাইম ছিল না। নতুন অর্থবছরে মূল্যস্ফীতি নামানোর লক্ষ্য 6.5%, আর প্রবৃদ্ধির আকাঙ্ক্ষা 5.5%। গবেষণা সংস্থা র্যাপিডের চেয়ারম্যান জানান, বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে অন্তর্বর্তী সরকারকে। এই জায়গাগুলোতে পরিবর্তন না আসলে বাজেটের বাস্তবায়নও ভালো হবে না। এটি এমন একটা সময় হচ্ছে যখন সরকার মনে করছেন তারা বিনিয়োগ পরিবেশ ভালো করার চেষ্টা করছেন, কিন্তু এই যদি অবস্থা হয় তাহলে কি আমরা আশা করতে পারি যে দেশি বা বিদেশি বিনিয়োগ কোনোটাই বাড়বে? দীর্ঘ 1.5 দশক পর আবারও নতুন এক অর্থবছর শুরু হচ্ছে একটি অরাজনৈতিক সরকারের হাত ধরে। জ্বালানি সহ একাধিক সংকটে দীর্ঘদিন ধরে জর্জরিত দেশের শিল্পোদ্যোক্তারা, এতে অনেকের উৎপাদন নেমেছে অর্ধেকেরও নিচে। তাই নতুন অর্থবছরে তাদের প্রত্যাশাটা ছিল একটি কর্মসংস্থানমুখী এবং বিনিয়োগ বান্ধব পরিবেশের। তবে বাজেটে সেটির যথাযথ প্রতিফলন হয়নি বলে অভিযোগ করেছেন অধিকাংশ ব্যবসায়ী। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, গজারিয়া, মুন্সিগঞ্জ। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি।